আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আজকে দুপুরে কী রান্না করছি একটু শেয়ার করি, আর একটু কষ্টের কথা তোমাদের কাছে বলি। কষ্টের কথা কি সেটা আগে বলি, না আগে বলি যেন কী এটা এগুলো কী মাছ, এটা হলো রুই মাছ। তো আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করছি। আর হইলো আজকে আর কী রাঁধছি সেটাই দেখাবো। তো রুই মাছ কার কার পছন্দ জানাবা। আর এখানে পাতাকপি ভাজি করছি ডিম দিয়ে, এই যে তো ডিম দিছি দুইটা, আর একটা পাতাকপি ছিল সুন্দর করে বাগার দিয়ে বসাইছি, শুকনো মরিচ, রসুন, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়েই ডিমটা ভাজি করলে একটু ভালো লাগে, এই কারণে ভাজি করা হয়েছে এইভাবে। আর এই রুই মাছটা রান্না করছি শুধু ভাইজা, মাছগুলো জাস্ট ভুনা করছি। আর কষ্টের কথাটা কি বলবো, মানে দুবাইতে এত মানে এত গরম ভাই, কি বলবো। রান্না করতে বাহিরে মানে বাহিরে আমাদের চুলার পার, তো এখানে গেলে এখানে কিন্তু চুলা আছে, তো এটাতে রান্না করা নিষেধ আমাদের। আমাদের যেহেতু আমরা মশলা খাই, ঝাল খাই, তো বিদেশের বাড়ি ঘরে তারা তো এই গ্যাসটা সহ্য করতে পারবে না। এই কারণে আমাদের পাকের ঘরটা বাহিরে দিছে, আর শুধু মাথার উপরে একটা ইট আনাই দিছে, আর হলো গরম হাওয়া, কি বলবো এত গরম লাগে রান্না করতে গেলে, শরীর দেয়া এক কথায় মানে ঘাম পড়ে বাইয়া বেয়ে এরকম। তো এই হলো কষ্টের কথা, বুঝছেন, দুবাইতে। কিন্তু ভালো, বাহিরের আবহাওয়া শরীরে লাগানো ভালো এক হিসাবে, কিন্তু অনেক গরম বর্তমান, প্রচুর গরম পড়তেছে। মনে হয় কিছুদিন পর শীত পড়ব, এই ডিসেম্বরের দিক দিয়ে মনে হয় শীত পড়ে যেতে পারে, এই কারণে এখন অনেক গরম, বুঝতে পারছেন। তো এই হলো আমার কষ্টের কথা, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দুবাইতে। কারণ কি করব, এত কষ্ট আসলে দুবাইতে না আসলে কে বুঝতে পারবেন না যেন কী পরিমাণ গরম। বাংলাদেশের গরমটা হলো সহ্য করা যায়, আর এই দেশের গরম বাহিরে মানে গেলে মনে হয় কি মানে শরীর জ্বলে এরকম, আর শরীর হাত পাও কেমন একটা গরম হয়ে যায়। আমি তার তুলনায় মনে করি আমাদের বাংলাদেশের গরমটা অনেক বেটার আর অনেক ভালো লাগে। আমরা যখন এইখান থেকে বাংলাদেশে যাই বেড়াইতে, তখন মনে হয় কি বাংলাদেশের এই গরমটা সহ্য করা যায়, আর এই দেশের গরমটা কি বলবো মানে কেমন যেন গরমের বাতাসের সাথে গরম আগুনের তাপ আসতেছে, লাগে কই যেন আগুন লাগছে, সেই তাপটা আসতেছে। তো এই হলো আমার কষ্টের কথা। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো আমার কষ্টের কথা শুই না, কার কার কষ্ট মনে পড়ে গেছে অবশ্যই জানাবেন। দুবাইতে যারা আছেন তারা জানাইবেন যে দুবাইতে বর্তমান কেমন পরিমাণ গরম, বুঝতে পারছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।